إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر أعوذ بالله من الشيطان الرجيم فلا تظلموا فيهن أنفسكم عن أبو قتادة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم الحمد لله যাবত প্রশংসা একমাত্র মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটা সপ্তাহ পর জুমা মসজিদে জুমার দিনে আজানের পূর্বে এসে কিছু দিনই কথা শ্রবণ করার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সেই মহান মনিবের প্রতি সর্বপ্রথমেই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা আরও একবার শুকরিয়া আদায় করি সেই মহান রবের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মুসলিমদের মধ্যে হতে নির্বাচিত করে বাছাই করে চয়ন করে সকল দুনিয়াবী জীবনের কাজকর্মকে উপেক্ষা করে একমাত্র মহান রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জুমার দিনে আজানের পূর্বেই এসে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই সমাজে অনেক মুসলমান আছে, অনেক মুসল্লি আছে, অথচ তাদের সৌভাগ্য হয়নি, তারা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ততায় ডুবে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে আপনাদের গুটি কয়েকজন এই যে আজানের পূর্বে এসে কিছু দিনই কথা শ্রবণ করার তৌফিক আল্লাহ দিলেন এবং ফেরেশতাদের সম্মানিত যে লেখক ফেরেশতাগণ তারা আপনার নামটা তাদের খাতায় যে লিপিবদ্ধ করলেন, খাতায় আপনার নামটা এন্ট্রি করা হলো, এজন্য আমরা আল্লাহর আরেকবার শুকরিয়া আদায় করতে চাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি, যে নবীর যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করে হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে আমরা দুরূদ পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, সামনে যেহেতু কোরবানি আমাদের আসতে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় এই আনুষঙ্গিক আমাদের কিছু আলোচনা থাকবে ইনশাআল্লাহ।
তো আজকের আমাদের আলোচ্য বিষয় জিলহজ মাসকে কেন্দ্র করে। জিলহজ মাসকে আমরা কীভাবে মূল্যায়ন করব, বিশেষ করে জিলহজের প্রথম যে 10 দিন, এই 10 দিনটাকে আমরা কিভাবে অতিবাহিত করব, কোন কাজগুলোর বিনিময়ে মাধ্যমে আমরা সময়কে অতিবাহিত করব, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করতে চাই। আল্লাহ তাআলা উক্ত বিষয়ের উপরে আমাদের কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিকটে বছরের যে গণনা, এই বছরের গণনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই বছরটাকে 12টি ভাগে ভাগ করেছেন। অর্থাৎ 12টা মাসে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ভাগ করেছেন। আরবিতে 354 দিন, আমরা এতে হিসাব অনুযায়ী ইংরাজি বছর সন অনুযায়ী যদি আমরা ধরি তাহলে 365 দিনে এক বছর, কিন্তু আরবিতে 354 দিন বছর। তো এই 354 দিন যে বিষয়টা, এটা আল্লাহ রাব্বুল আলামিন 12টা ভাগে ভাগ করেছেন, বিভক্ত করেছেন। তা 12টা মাসে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ভাগ করে তার মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন। এন্ড হারাম বলতে আমরা কি বুঝি? আমরা সচরাচর বুঝি সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, হ্যাঁ, এগুলোকে আমরা হারাম বুঝি। অথচ আরবির গ্রামার অনুযায়ী একটা শব্দের অনেকগুলো অর্থ আসে, অনেকগুলো ব্যাখ্যা হয়। এখানে হারাম দ্বারা যেটা বোঝানো হয়েছে সম্মান সূচকভাবে ব্যবহার হয়েছে, সম্মান সূচক শব্দটা ব্যবহার এসেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে 4টি মাসকে হারাম করেছেন, মানে সম্মানিত করেছেন স্পেশালভাবে। সে 4টি মাস মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ। পরপর 3টে মাস আছে, জিলকদ, জিলহজ, মুহররম, আর 5 মাস বিরত দিয়ে রজব মাস। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা স্পেশালভাবে এই 4টে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। যদিচ আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে এই সম্মানিত মাস সম্পর্কে উদাসীন, জানেই না যে কোনটা সম্মানিত মাস আর কোনটা সাধারণ মাস। এটা না জানার কারণে তার ভিতরে পরিবর্তন আমরা লক্ষ্য করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল তাওবা আপনি দেখবেন 36 নম্বর আয়াতের মধ্যে এই সম্মানিত মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সম্মানিত মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদের ভিতরে যখনই সম্মানিত মাস, হারাম মাস এসে উপস্থিত হবে, তখন তোমরা এই সম্মানিত মাসে নিজেদের প্রতি তোমরা জুলুম করবে না, অত্যাচার করবে না, মানুষের প্রতি তোমরা অত্যাচার করবে না, জুলুম করবে না, মানুষের সাথে তোমরা ঝগড়া ফাসাতে লিপ্ত হবে না, তোমরা বিভিন্ন তর্কে বিতর্কে তোমরা লিপ্ত হবে না, কারণ এই মাসগুলোকে আমি আল্লাহ সম্মান দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানিত মাসে আমাদের সম্মান দেওয়ার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত মাসকে সম্মান দিতে বলেছেন। আর এই সম্মানটা দিব আমরা ভালো কাজের মাধ্যমে, সৎ কর্মের মাধ্যমে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত থাকার মাধ্যমে আমরা এই সম্মানিত মাসগুলোকে মূল্যায়ন করব। এখন
বিষয় মনে রাখতে হবে আমাদের, পৃথিবীর বুকে যত দিন রয়েছে বা যত রাত রয়েছে, এই সমস্ত দিন এবং রাতের মধ্যে স্পেশালভাবে এমন কিছু দিন আছে, এমন কিছু রাত আছে, যে দিনগুলো, যে রাতগুলো অন্যান্য দিন ও রাতের চাইতেও অধিক মর্যাদাপূর্ণ। যেমন আমরা যদি দেখি জুমার দিন, জুমার দিনটা অন্যান্য দিনের চাইতে কি শ্রেষ্ঠ, অন্যান্য দিনের চাইতে জুমার দিন মর্যাদাপূর্ণ। একটা হাদিস আসছে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন হিসাবে অবহিত করা হয়েছে। আবার জুমার দিনে আপনি মসজিদে আগে ভাগে আসলেন, পায়ে হেঁটে মসজিদে আসলেন, তাও একটা মর্যাদার কথা আসছে। আপনি তো জুম্মার সালাত মসজিদে এসে আদায় করেন, তাহলে এই জুম্মা থেকে আগামী জুম্মা এর মধ্যবর্তী যত পাপ রয়েছে সমস্ত সাগিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে জুম্মার দিন অন্যান্য দিনের চাইতে কিন্তু একটা শ্রেষ্ঠতম দিন। কথা বলছেন? আমরা যদি আরাফার দিন দেখি, আরাফার দিন কিন্তু বছরের মধ্যে একবারই আসে, তাই না? বছরে একবার আসে। তাহলে অন্যান্য দিনের চাইতে আরাফার দিনটা কিন্তু মর্যাদাপূর্ণ। যেমন দুই ঈদের দিন, মুসলিমদের আনন্দের উৎসবের দিন কয়টা? দুইটা, দুইবার বছরে আসে, ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে এই দুইটা দিন অন্যান্য দিনের চাইতে কি শ্রেষ্ঠতম দিন। আমরা রাতের দিকে যদি দেখি, তাহলে অন্যান্য রাতের চাইতে লাইলাতুল কদরের রাতের মর্যাদা, তাৎপর্য অপরিসীম। আল্লাহ রাব্বুনা বলছেন না, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনি শোনেন, লাইলাতুল কদর এমন একটা রাত যা হাজার 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 মাস ইবাদত করে যত নেকি হয়, তার চাইতেও বেশি নাকি এই কদরের রাত্রে দিয়ে ইবাদত করে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কদরের রাতটা অন্যান্য রাতের চাইতে শ্রেষ্ঠতম রাত। ঠিক তদ্রূপভাবে পৃথিবীতে এমন কিছু মাস আছে, যেমন 12টা মাস। এই 12টা মাসের মধ্যে রমাজান মাসের কথা যদি আমরা ধরি, তাহলে রমাজান মাস কিন্তু অন্যান্য মাসের চাইতে একটা শ্রেষ্ঠতম মাস। কেন? কারণ রমাজান মাসের মধ্যে অনেক ইবাদত বন্দেগী আছে, তাসবিহ তাহলিল করা যায়, জিকির আজকার করা যায়, ইবাদত করা যায়, যেগুলো করে আল্লাহ সান্নিধ্য অর্জন করা যায়। তাহলে অন্যান্য মাসের চাইতে রমাজান মাস কিন্তু একটা শ্রেষ্ঠ। আবার আল্লাহ রাব্বুল আলামিন, যেটা আমরা প্রথম আলোচনার প্রথম অংশে বলেছিলাম, সূরাতুল তাওবার 36 নম্বর আয়াতে, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে হারাম করেছেন, সম্মানিত করেছেন। তাহলে সেই 4টি মাস হচ্ছে মুহররম, রজব, জিলকদ, জিলহজ। তাহলে এই সম্মানিত মাসগুলোও কি অন্যান্য মাসের চাইতেও শ্রেষ্ঠ। তাহলে আমরা এখানে বুঝলাম যে পৃথিবীতে এমন কিছু দিন আছে যে দিনগুলো অন্যান্য দিনের চাইতে শ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে এমন কিছু মাস আছে যা অন্যান্য মাসের চাইতেও কি শ্রেষ্ঠ। আর এই সম্মানিত মাসসমূহের মধ্যে, দিনসমূহের মধ্যে স্পেশালভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক মর্যাদামণ্ডিত সম্মানিত দিনগুলির মধ্যে একটা অন্যতম দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জোরে বলে সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10 দিন, এই প্রথম জিলহজের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে স্পেশালভাবে অধিক মর্যাদাপূর্ণ দিন, অধিক তাৎপর্যমণ্ডিত দিন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছেন? আল্লাহ রাব্বুল বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উষার সময়ের শপথ, ভোর রাত্রির শপথ, ফজরের সময়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময়ের শপথ করে বলছেন, ওয়ালায়ালিন আশর, আর শপথ হলো 10 রাত্রির। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, এখানে 10 রাত্রির শপথ করে আল্লাহ বলেছেন। আর সেই 10 রাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ বুঝিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে জিলহজের প্রথম 10 দিনের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম 10 দিনের সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে কি বলছেন। আবু দাউদ
2438 নম্বর হাদিস, ইবনু মাজার 1727 নম্বর হাদিসের বর্ণনায় পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আচ্ছা সাহাবারা, আমি তোমাদেরকে মাঝে একটা কথা বলতে চাই, শোনো। সাহাবীগণ চুপ করে শুনছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী সঙ্গী সাথে শোনো, জিলহজ্জের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর নিকটে এত প্রিয়, এত পছন্দনীয়, অন্য কোন দিনের আমল আল্লাহর নিকটে এত পছন্দনীয় নয়, আল্লাহর নিকটে এত গ্রহণযোগ্যতা নয়। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, তাহলে আমরা বলি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? আল্লাহ রাসূল বললেন, শোনো, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে, অর্থাৎ কাফের মুশরিকদের হাতে আহত হয়ে সে শাহাদাত বরণ করে, মৃত্যুবরণ করে, সে শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে আর বাড়িতে ফিরে আসেনি। তার মর্যাদা জিলহজ্জের এই প্রথম 10 দিনের চাইতে অনেক 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 বেশি প্রিয়। জোরে বলে সুবহানাল্লাহ। তার কথা ভিন্ন। যারা জিহাদে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছে তাদের মর্যাদা অনেক অনেক বেশি প্রিয়। কিন্তু স্পেশালভাবে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ্জের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এত প্রিয়, এত পছন্দনীয়, অন্য কোনো দিনের আমল আল্লাহর নিকটে এত প্রিয় নয় বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তিনি উল্লেখ করেছেন। আবার দেখেন, সহিহ আত-তারগিব ওয়া তারহিবের ভিতরে আপনি পাবেন 1248 নম্বর হাদিসের বর্ণনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, মা মিন আজকা ইনদাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে যে সমস্ত দিনে সৎ আমল করে, ভালো আমল করে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর সাথে বন্ধুত্ব করা যায় এবং সর্বোত্তম মর্যাদার অধিকারী হওয়া যায়, তার মধ্যে অন্যতম দিনগুলি হলো জিলহজ্জের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে যদি আপনি বন্ধুত্ব করতে চান, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চান, আপনার মর্যাদাকে আপনি যদি উন্নত করতে চান, তাহলে এই জিলহজ মাস আসতে যাচ্ছে সামনেই। এই জিলহজ্জের প্রথম 10 দিনেই আমাদেরকে বেশি বেশি সৎ আমল করতে হবে, ভালো আমল করতে হবে। সৎ আমলের মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যাবে, আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে, আপনার মর্যাদাকে আপনি উন্নত করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আরেকটা হাদিস বলি, সহিহুল জামের ভিতরে পাবেন 1333 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মধ্যে যত দিন রয়েছে, পৃথিবীর মধ্যে যত দিন রয়েছে, এই সমস্ত দিনের মধ্য হতে সবচেয়ে অধিক মর্যাদামণ্ডিত দিনগুলি হলো জিলহজ্জের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। তাহলে এখানেও দেখেন জিলহজ্জের প্রথম 10 দিনের যে গুরুত্ব, মর্যাদা, সেগুলো এই হাদিসেও ফুটে উঠেছে। তাহলে আমরা সূরাতুল ফজর 1 এবং 2 নম্বর আয়াত এবং আপনাদের মধ্যে 3টে হাদিস উপস্থাপন করলাম। এই হাদিসগুলোর বিবরণে আমরা সারগর্ভ, আমরা সংক্ষিপ্তভাবে আমরা যে মেসেজটা আমরা পেলাম, যে বিষয়গুলো উপলব্ধি করতে পারলাম, যে জিলহজ্জের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ্জের প্রথম 10 দিনকে একটা বিশেষ সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উন্নত করেছেন। আবার এই জিলহজ্জের প্রথম 10 দিনে সৎ আমল করে, ভালো আমল করে আল্লাহ সান্নিধ্য অর্জন করা যায় এবং স্পেশালভাবে জিলহজ্জের প্রথম 10 দিনে সৎ আমলের করে, নেক আমল করে যত নেকি অর্জন করা যায়, অন্য কোনো দিনে সেই ভালো আমল করে সেই নেকি অর্জন করা যায়। স্পেশালভাবে এই 10 দিনে আলাদাভাবে নেকি আপনার আমল নামাই আপনি লিপিবদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং জিলহজ মাস আসতে যাচ্ছে, জিলহজ মাসকে আমরা অন্ততপক্ষে এই 10টা দিন আমরা অলসতায় না কাটে, ব্যস্ততার অজুহাত না দেখিয়ে আমরা যেন যথাযথভাবে এই জিলহজের প্রথম 10টা দিনকেই আমরা যেন গুরুত্বের সাথে মূল্যায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এখন আসেন জিলহজের প্রথম 10 দিনকে আসলে আমরা এবার কিভাবে করে মূল্যায়ন করব,
কীভাবে মূল্যায়ন করব? তার ভিতরে এক নম্বর হচ্ছে আল্লাহ যে আমলটি করছেন, জিলহজ মাস আগমন করলেই তিনি 1 থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত তিনি একাধারে 9টি রোজা রাখতেন, 9টা সিয়াম পালন করতেন। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন যে সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য অর্জন করা যায়, সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর কাছাকাছি হওয়া যায়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জিলহজ মাস আগমন করত, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস আগমন করলেই 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। প্রমাণ আপনি পেয়ে যাবেন সহিহ নাসাই গ্রন্থের 2417 নম্বর হাদিসের বিবরণে, নাসাইয়ের ভিতরে পাবেন। হুনাইদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী থেকে হাদিসটা তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী বলছেন, কানা ইয়াসুমু তিসআম মিন যিলহিজ্জা, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিলহজ মাস যখনই আগমন করত তখনই তিনি 1 থেকে 9 জিলহজ পর্যন্ত 9টা সিয়াম তিনি একাধারে পালন করতেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সহধর্মিনী তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি 4টি কাজ কখনো ছাড়তে দেখতাম না। তিনি সফরে থাকলেও করতেন, বাড়িতে থাকলেও করতেন, সফরে থাকলেও করতেন, বাড়িতে থাকলেও করতেন। 4টি আমল তিনি কখনোই ছাড়তেন না। আবু দাউদের ভিতরে আপনি হাদিসটা পাবেন 2437 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর যে আমলটা করতেন সেটা হচ্ছে আশুরায়ে মুহররমের সিয়াম। আশুরায়ে মুহররমের সিয়াম 10 তারিখ, এই সিয়াম তিনি কখনো ছাড়তেন না। আশুরায়ে মুহররমের সিয়াম তিনি বাড়িতে থাকলেও করতেন, সফরে থাকলেও করতেন। নাম্বার 2 হচ্ছে জিলহজ মাসের যখনই আগমন করত 1 থেকে 9 জিলহজ পর্যন্ত এই 9টা সিয়াম একাধারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন, বাড়িতে থাকলেও সফরে থাকলেও। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে 2টি করে সিয়াম তিনি পালন করতেন, সোমবার এবং বৃহস্পতিবার। এই 2টা সিয়াম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে থাকলেও করতেন, সফরে থাকলেও করতেন। নাম্বার 4 হলো প্রতি চন্দ্র মাসের, প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 এই 3টা দিনে তিনি সিয়াম রাখতেন, রোজা রাখতেন। এই 3টা রোজা তিনি সফরে থাকলেও করতেন, বাড়িতে থাকলেও তিনি করতেন। এই 4টা আমল তিনি কখনোই ছাড়তেন না। তাহলে এই হাদিসের বিবরণে আমরা দলিল পেলাম যে জিলহজ যখন আগমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত তিনি সিয়াম পালন করতেন। কেন পালন করছেন? কারণ সিয়ামের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য অর্জন করা যায়, জান্নাত লাভ করা যায়, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যায়। বিশেষ করে স্পেশালভাবে জিলহজের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর নিকটে এত প্রিয়, অন্য কোন দিনের আমল আল্লাহর নিকটে এত প্রিয় নয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজিলত নেওয়ার জন্য, এই মর্যাদা নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাস আগমন করলেই 1 থেকে 9 জিলহজ পর্যন্ত 9টা সিয়াম একাধারে তিনি পালন করতেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আসি আমরা নাম্বার 2, জিলহজ মাসকে আমরা মূল্যায়ন করব বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিলের মাধ্যমে, জিকির আজগারের মাধ্যমে। যখনই জিলহজ মাস আগমন করবে আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করবেন, তাহমিদ পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তাসবিহ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই সকল বাক্যের মাধ্যমে আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করবেন। বিশেষ করে আপনি বলবেন জিলহজ মাস আগমন করলেই আল্লাহর বরত্ব ঘোষণা করে বলবেন, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই সকল তাকবীরের মাধ্যমে আল্লাহর বরত্ব ঘোষণা করবেন। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আসেন নাম্বার 3, জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমরা মূল্যায়ন করব। সময় সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্ত আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ। নাম্বার 3 বলা হয়েছে জিলহজ মাসের যখনই চাঁদ উদিত হবে, চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত আপনি আপনার শরীরের চুল, নখ, লোম এগুলো কর্তন করা থেকে আপনি বিরত থাকবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা 1977 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যারা কুরবানি দেওয়ার ইরাদা রাখে, যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, তারা যেন জিলহজ্জের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত তারা তাদের শরীরের চুল নখ প্রভৃতি এগুলো কর্তন না করে। কথা বুঝছেন? কথা বুঝেননি? তাহলে যারা কুরবানি দিবে, এখানে কাদের কথা বলা হয়েছে ভাই? যারা কুরবানি দিবে তাদেরকে বলা হয়েছে যে তারা যেন চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত, যতক্ষণ কুরবানি না দেওয়া হচ্ছে এই পর্যন্ত তারা যেন তাদের চুল নখ এগুলো কর্তন করাতে বিরত থাকে। তাহলে চাঁদ ওঠার আগেই আমরা আমাদের শরীরের চুল নখ এগুলো সব কিছু কী করে নিব? পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করে নেব ইনশাআল্লাহ। এখানে একটা মাসআলা হচ্ছে, ভালো করে শুনে নিন, যে যদি অনেক ক্ষেত্রে দেখা যায় সমস্যা আমাদের হতেই পারে, দেখা যায় প্রাকৃতিক অনেক দুর্যোগ দেখা দিল 10 জিলহজ্জের দিনে। এখন এত দুর্যোগ, বৃষ্টি এত নেমেছে, আপনি যে কুরবানি করবেন সেই প্রসেসের ব্যবস্থা আপনি পাচ্ছেন না, তাহলে আপনি তারপরের দিন কুরবানি দিতে পারেন। 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ, 13ই জিলহজ পর্যন্ত কুরবানি দেওয়ার বিধান রয়েছে। তাহলে আপনি যদি 10 তারিখে না পেরে 11 তারিখে পারেন, তাহলে আপনাকে ওই চুল নখ কিন্তু 11 তারিখে কুরবানি করার পরে কর্তন করতে হবে। কত বুঝতে পারছেন? তখন আর 10 তারিখে করতে পারবেন না। আপনি 12 তারিখে যদি কুরবানি করেন, তাহলে 12 তারিখে কুরবানি করার পরে আপনাকে চুল নখ কর্তন করবেন। 13 তারিখে যদি আপনি পশু জবহ কুরবানি করেন, তাহলে আপনি 13 তারিখে জবহ করার পরে গিয়ে আপনি চুল নখ এগুলো কর্তন করবেন। বছর ক্লিয়ার হয়েছে না ইনশাল্লাহ? আচ্ছা, এখন কথা হচ্ছে, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, 2789 নম্বর হাদিস আবু দাউদের ভিতরে আসছে। এই হাদিসটাকে অনেকে দলিল দেয়, অনেকেই এই হাদিসটাকে কোট করে যে যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, ইরাদা রাখে না, তারাও যদি কুরবানি করার নিয়তে চুল নখ এগুলো কর্তন না করে বিরত থাকে, তাহলে কুরবানি করার সমপরিমাণ সওয়াব, সমপরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হবে। মর্মে যে হাদিসটা পেশ করা হয়, হাদিসটা সহিহ নয়। সুতরাং এই হাদিস উপরে আমলযোগ্য নয়। শুধুমাত্র হাদিসের দিকে যদি আপনি দেখেন, 1977 নম্বর মুসলিমের বর্ণনায় ওখানে স্পষ্টভাবে আসছে যে কুরবানি দেওয়ার যারা সামর্থ্য রাখে, কুরবানি দেওয়ার যারা ইরাদা রাখে, শুধুমাত্র তাদের কথাই হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আসছে। সুতরাং আমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি, কুরবানি দেব, আমরা অবশ্যই চাঁদ ওঠার পূর্বেই আগেই আমরা ইনশাল্লাহ আমাদের শরীরের চুল নখ কর্তন এগুলো আমরা করে নেব ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 4, জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমরা মূল্যায়ন করব আরাফার রোজা রাখার মাধ্যমে, আরাফার দিনে সিয়াম রাখার মাধ্যমে। জিলহজের প্রথম 10 দিনের মধ্যে 9তম দিনটাকে বলা হয় ইয়াউমুল আরাফা, আরাফার দিন। এই আরাফার দিন অধিক মর্যাদামণ্ডিত একটা দিন, অধিক তাৎপর্যমণ্ডিত একটা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের বর্ণনা 1348 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ্জের 9তম দিন ইয়াউমুল আরাফা, আরাফার দিন। আরাফার দিন এমন একটা মর্যাদামণ্ডিত দিন, এমন একটা ফজিলতমণ্ডিত দিন। এই আরাফার দিন আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি করে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এত বেশি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয় এই আরাফার দিন, অন্য কোনো দিন আল্লাহ রব্বুল আলামিন এত বেশি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বাক্যে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন আরাফার দিন আরাফার মাঠে যারা অবস্থান করেছে তাদের নিকটবর্তী হয়ে যান, নিকটবর্তী হয়ে কাছাকাছি হয়ে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করে বলতে থাকেন, ফেরেশতারা শোনো, আমার এই সকল আরাফার মাঠে অবস্থানরত আমার এই সকল বান্দারা কি চাই, আরাফার মাঠে এসে কি চাচ্ছে, তারা যা চাই তোমরা আজকে তাদেরকে তাই প্রদান করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা হাদিস আপনাদেরকে বলি, তারপরে সারগর্ব কথা। 1155 নম্বর হাদিস সহিহ তারগিব ওয়াত তারহিবের ভিতরে আসছে,
আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম আসমানে, সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে, ফেরেশতাদের সামনে বলতে থাকেন, ফেরেশতারা আরাফার মাঠে যে সকল ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমরা তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। যদি তাদের পাপ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এমনকি তাদের পাপ যদি তরঙ্গের বালি কোনার নাই পরিণত হয়, তবু তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, তাহলে এখন আপনার মনে প্রশ্ন, আপনার আমার মনে অনেক বড় ব্যথা, আমাদের তো সামর্থ্য দিলেন না, আমাদেরও তো মন চাই মক্কা মদিনায় যাইতে, মক্কা মদিনায় গিয়ে আমরাও আল্লাহর সান্নিধ্য অর্জন করব, এই মর্যাদাগুলো আমরা লুফে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামর্থ্য দিক, এটা আমরা চাই কি চাই না? আমরা মক্কা মদিনায় যেতে চাই কি চাই না? আমরা সকলেই চাই। আমাদের মনের আশা আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এখন কথা, আপনি বলছেন আল্লাহ তো আমার সামর্থ্য দেয় নাই, তাদের সামর্থ্য দিয়েছে, তারা হজ করতে গিয়েছে, হজ করতে গিয়ে এই মর্যাদাগুলো তারা লুফে নিচ্ছে। এখন আমরা কি তাদের সমপরিমাণ বা তাদের আংশিক কিছু সওয়াব, তাদের আংশিক কিছু নেকি আমরা কি অর্জন করতে পারবো না? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য একটা স্পেশাল আমলের কথা বলেছেন, যে আমলটি করলে আপনি, যে কাজটি করলে আপনি তাদের মতো না হলেও কিছু আংশিক সওয়াব, কিছু নেকি, কিছু মর্যাদা আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সেই আমলটি হলো 9 জিলহজ আরাফার দিন আমাদের সিয়াম পালন করা। কি পালন করা ভাই? আরাফার দিন কি পালন করা? সিয়াম পালন করা, রোজা রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আশা রাখি আরাফার সিয়াম, একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিগত 1 বছর, সামনের 1 বছর, পিছনের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এমন কোন সিয়াম নাই যে সিয়াম পালন করলে 2 বছরের পাপ ক্ষমা হয়, অথচ আরাফার সিয়াম, একটা রোজা রাখলে আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের পাপকে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা নিতে হলে সিয়াম রাখার প্রয়োজন আছে না নাই? সিয়াম রাখবো তো ইনশাআল্লাহ, সিয়াম রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আচ্ছা, আমরা বারটা পরে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। চাঁদ উঠলে আমরা ইনশাআল্লাহ, তারিখ কবে হবে এটা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আগামী জুম্মায় জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসেন, জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমরা মূল্যায়ন করব কিসের মাধ্যমে? নাম্বার 6, 13 আপনার 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত আল্লাহর বরত্ব ঘোষণা করবেন কিসের মাধ্যমে? তাকবীরের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? তাকবীরের মাধ্যমে। মোট 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে উচ্চ স্বরে জোরে জোরে তাকবীর দেওয়া হলো সুন্নাহ। কি বলেন? সুন্নাত। উচ্চ স্বরে জোরে জোরে তাকবীর দেওয়া কি? সুন্নাত। মোট কয় ওয়াক্ত ফরজ সালাতের পরে ভাই? 23 ওয়াক্ত। জোরে বলেন, কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত ফরজ সালাত। আপনি 9 জিলহজ আরাফার দিন ফজর থেকে নিয়ে 13 জিলহজ আইয়ামে তাশরিকের 13 জিলহজ আসর পর্যন্ত, বিশেষ করে আপনি যখনই সময় পাবেন তখনই তো তাকবীর আপনি ধ্বনি দিবেনই। স্পেশালভাবে অন্ততপক্ষে আপনি যখনই ফরজ সালাত আদায় করছেন, ফরজ সালাতের পরে আপনি উচ্চ স্বরে অন্ততপক্ষে 3 বার করে উচ্চ জোরে 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 তাকবীর দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। বেশি বেশি আল্লাহর বরত্ব ঘোষণা করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে যদি আপনি ইচ্ছা করেন জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে আপনি 13 জিলহজ পর্যন্ত এই 13 দিন আপনি তাকবীর পাঠ করবেন, অথবা পহেলা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত আপনি একাধারে আপনি এই 10টা দিন আপনি উচ্চস্বরে তাকবীর পাঠ করবেন। এটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারী 969 নম্বর হাদিস, এখানে বিস্তারিত পেয়ে যাবেন। তাহলে আমরা মূল কথা হচ্ছে, সারগর্ব কথা হচ্ছে এটাই যে আমরা জিলহজ মাস আগমন করলেই আমরা আল্লাহর বরত্ব ঘোষণা করব তাকবীরের মাধ্যমে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আসেন আরেকটা আমলের মাধ্যমে আমরা জিলহজ্জের প্রথম 10 দিনকে মূল্যায়ন করব। সেটা হচ্ছে জিলহজ্জের মাসের 10 জিলহজ্জের পরে আইয়ামে তাশরিকের যে 3 দিন,
জিলহজ্জের পরের যে 3 দিন 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ, এই জিলহজ্জের এই 3 দিন সিয়াম পালন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, হারাম, সম্পূর্ণভাবে নিষিদ্ধ, হারাম। আবু দাউদের 2417 নম্বর হাদিস, 18 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। কেন নিষিদ্ধ করা হলো? কারণ এই 3 দিনকে বলা হয়েছে আল্লাহর জিকিরের দিন। তো এখন এর প্রশ্ন করতে পারেন, অন্যান্য দিনকে আল্লাহর জিকিরের দিন নয়? জি, অন্যান্য দিনগুলো আল্লাহর জিকিরের দিন, কিন্তু স্পেশালভাবে এই 3 দিনটাকে আইয়ামে তাশরিক হিসাবে অবহিত করা হয়েছে। এই 3 দিন আমরা আল্লাহর জিকিরের দিন। ইসলাম পূর্ব যুগে আরবরা এই 3 দিন কি শুকাতো? গোশত শুকাতো। এই জন্য এই 3 দিনে আপনার আল্লাহর জিকিরের দিন, খানাপিনার দিন হিসেবে অবহিত করা হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায়ের দিন হিসেবে অবহিত করা হয়েছে। কাজেই আমরা এই 3 দিনে আমরা কি করব না? সিয়াম পালন করব না, যারা সিয়াম রাখার ব্যাপারে অভ্যস্ত আছে আর কি। বিশেষ করে আমরা এভাবে বলতে পারি যে পরপর 4 দিন, ঈদের দিন তো সিয়াম রাখা জায়েজ না, না জায়েজ? কথা বলেন, জায়েজ না, না জায়েজ? ঈদের দিনে সিয়াম রাখা যায় না? তাহলে ঈদের দিন ধরেন আপনি 10 তারিখ, আর আমরা জিলহজ্জের কুরবানির দিনে আসছে, তাহলে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ ভোট আমরা একাধারে এই 4 দিন আমরা সিয়াম রাখা থেকে কী করবো? বিরত থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমাদের ভিতরে অনেক পুরুষদের চাইতেও নেক আমলের ব্যাপারে মা বোনেরা কিন্তু এগিয়ে। এটা আপনি কি বিশ্বাস করেন কি করেন না? কথা বলেন, বিশ্বাস করেন কি না? আমাদের চাইতেও মা বোনেরা কিন্তু আলহামদুলিল্লাহ নেক আমলের করার ব্যাপারে তারা কিন্তু আলহামদুলিল্লাহ এগিয়ে। এই কারণে মানেন বা না মানেন, তাদের কিন্তু আমাদের সে এগিয়ে। এখন অনেক মায়েরা আছেন আলহামদুলিল্লাহ প্রতি চন্দ্র মাসে 3টা করে রোজা রাখে কি রাখে না? 13, 14, 15 আল্লাহ নিয়মিত আমল করতেন। এখন এই 3টা রোজা অনেকে কিন্তু রাখে, অনেক মায়েরা রাখে, আমাদের ভিতরে অনেক মুরব্বী আছে, অনেক যুবক আছে, আলহামদুলিল্লাহ রাখে। এখন এই 3 দিন তো এখানে কি বলা হলো, এই আইয়ামে তাশরিক কিন্তু 13 তারিখ পড়ে যায়। 13, 14, 15 তো আপনার সিয়াম রাখতে হয় আইয়ামের বিধি হিসাবে, কিন্তু 13 তারিখ তো আইয়ামে তাশরিক পড়ে যাচ্ছে। তাহলে কি করবে? তাহলে ওই মাসের চন্দ্র মাসের যে সিয়াম তারা 2টা পালন করবে। কয়টা পালন করবে? 2টা পালন করা যায়, 14 তারিখ এবং 15 তারিখ। এই 2টা সে সিয়াম রাখতে পারবে, পরিপূর্ণ নেকি সে ইনশাল্লাহ পেয়ে যাবে, যেটা বর্ণনা আসছে আবু দাউদের ভিতরে 2434 নম্বর হাদিস দলিল হিসাবে পাবেন। আবার আপনি যদি ইচ্ছা করেন যে আমি 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ রাখবো, সেটা আপনি রাখতে পারবেন। দলিল 2453 নম্বর হাদিস আবু দাউদের ভিতরে আসছে। তাহলে আপনি 2টার উপরে আমল করতে পারবেন, 13, 14 অথবা 13, 14, 15 আপনি ইনশাল্লাহ আপনার 14, 15 অথবা 14, 15, 16 আপনি এটা রাখতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা যেটা বললাম আইয়ামে তাশরিকের 3 দিন 10, 11, 12 এবং 13 এবং কোরবানির দিন, এটা ধরেন, তাহলে মোট 4 দিন আমরা সিয়াম রাখবো না। এই সিয়াম রাখা থেকে বিরত থাকার মাধ্যমে আমরা জিলহজ মাসকে আমরা মূল্যায়ন করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আসেন পরিশেষে সর্বশেষ যে আমলটির মাধ্যমে আমরা জিলহজের প্রথম 10 দিনকে আমরা মূল্যায়ন করবো, সেটা হচ্ছে কোরবানি করার মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? কোরবানি করার মাধ্যমে। কোরবানি এমন একটা আমল, কোরবানি এমন একটা মাধ্যম যার মাধ্যমে আল্লাহকে বেশি বেশি রাজি খুশি করা যায়, যার মাধ্যমে আল্লাহকে বেশি বেশি সন্তুষ্ট অর্জন করা যায়। তাহলে কোরবানি করব আমরা কার সন্তুষ্টির জন্য? কথা বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি হয়, নহর হয়, তাহলে এর মাধ্যমে সওয়াব দেবেন কে? আর যদি কুরবানিটা লোক দেখানো হয়, শ্বশুরকে দেখানোর উদ্দেশ্য হয়, বিয়াইকে দেখানোর জন্য হয়, সমাজের মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, মানুষে আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে বড় উপাধি দিবে, এজন্য আমি 10টা 20টা করে পশু আমি কুরবানি করে দিলাম, জবহ করে দিলাম, এভাবে যদি নাম কামানোর জন্য কুরবানি করেন, তাহলে এই কুরবানি করে কোনো নেকি হবে না, বরং এর মাধ্যমেও আপনার আমল নামায় পাপ সংগঠিত হতে থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ও ভাইরা, এজন্য কুরবানি করবো একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মনন, নিশ্চয়ই আমার কুরবানি সব কিছু একমাত্র কার জন্য?
আল্লাহর জন্য। তাহলে আপনার আমার ইবাদত, প্রত্যেকটি ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ওই যে তৎকালীন সময়ে জাহিলি যুগের যারা আরব ছিল তারাও কিন্তু কোরবানি করতো আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, কিন্তু তারা কোরবানি যে করতো আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, সেই কোরবানিটা আসলে মূলত তারা মূর্তির নামে করতো। কিসের নামে? হয় মূর্তির নামে তারা কোরবানি করতো। মূর্তির নামে কোরবানি করার পরে ওই কোরবানি গোশত কিছু অংশ তারা দেখা যাচ্ছে কাবা ঘরের উপরে তারা রেখে দিত এবং কিছু রক্ত তারা কাবা ঘরে তারা ছিটিয়ে দিত। আবার মুসলমানদের মধ্যে কেউ কেউ কাবা ঘরের দেওয়ালে এই দেখা যাচ্ছে এই রক্তগুলো তারা লেপন করার চিন্তা চেতনা করলো। এই চিন্তা চেতনা যখন করলো আল্লাহ রব্বুল আলামিন তখন মানুষদের মাঝে কোরআনুল কারীমের সূরা হজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ অবতীর্ণ করে দিলেন। সূরা হজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ অবতীর্ণ করে জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে দিলেন পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যে পশু কোরবানি করো এই পশুর গোশত হাড় হাড্ডি কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে রক্ত পৌঁছায় না, আমার কাছে কত কেজি গোশত হলো এটা আমি দেখি না, তুমি কয়টা পশু কোরবানি করলা এটা আমি দেখি না, বরং আমি দেখি তাকওয়া মিনকুম, তোমার তাকওয়া, তুমি কোন উদ্দেশ্যে কোরবানি করলা এটাই আমি আল্লাহ দেখি। তাহলে এখান থেকে বুঝলাম কুরবানি হতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আপনার আমার যে টাকা দিয়ে কুরবানি করেছি, এই কুরবানি যদি সুদের টাকা দেওয়া হয়, এই কুরবানি যদি ঘুষের টাকা দেওয়া হয়, এই কুরবানির পশু যদি আমার আত্মসৎ করা টাকা দিয়ে হয়, এই টাকা যদি আমার ছলচাতুরি করে মানুষের কাছে জুলুম অত্যাচার করে নিয়ে নেওয়া হয়, এই টাকা যদি আমার চাঁদাবাজি করে আদায় করে কুরবানি দেওয়া হয়, এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না? হবে না? কবুল হবে? কবুল হবে না। তাহলে আপনি যে পশু কুরবানি করবেন, যে টাকা দিয়ে পশু ক্রয় করবেন, সেই পশুর টাকাটা অবশ্যই ক্রয় করার পূর্বে আপনি হালাল টাকা দিয়ে আপনি পশু জবহ করবেন, পশু ক্রয় করবেন। আল্লাহ আমাদের তাওফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে কুরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জন আমাদের এটা অর্জন করতে হবে যেন আমাদের তাকওয়া ঠিক থাকে। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্যই যেন আমরা পশু জবাহ করতে পারি, কুরবানি করতে পারি। কুরবানির করে যেন আমাদের গোশত খাওয়াই পরিণত না হয়, এই মন মানসিকতা আমাদের পরিহার করে একমাত্র আল্লাহ সান্নিধ্য অর্জনের জন্যই আমাদের পশু জবাহ করার, কোরবানি করা তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে আমরা জিলহজ্জের প্রথম 10 দিনকে আমরা কীভাবে মূল্যায়ন করব তার বিবরণে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী জুম্মায় আমরা কুরবানির গুরুত্ব নিয়ে, কুরবানির ফজিলত নিয়ে